আলাইহিস সালাম বিদায় হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানি সহিফা দিয়েছিলেন 30 খানা। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস বিদায় হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আসমানি সহিফা দিলেন 10 খান পয়গাম। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় হয়ে গেল, তার সহিফাও বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একখানা কিতাব দিলেন, জাবুর কিতাব। আল্লাহু আকবার বলেন। যে জাবুর কিতাব তেলাওয়াত করতেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উড়ন্ত পাখি পর্যন্ত খাড়া হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, জান্নাতের ভেতরে থাকতে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। এই কথাটাও আপনাদেরকে আমি বলে দেব। আমার সোনার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একখানা কিতাব দিলেন, তাওরাত কিতাব। হযরত মুসা বিদায় হয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একখানা কিতাব দিলেন, ইনজিল কিতাব। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর বিদায় হয়ে গেল, সমস্ত পয়গম্বর বিদায় হয়ে গেল। আরবের মানুষেরা 500 বছর পর্যন্ত কোন নবী ছিল না। মানুষগুলো একবারে জাহিল হয়ে গেল। জাত জাত তাই জোর যার মূল্য প্রাণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মুসলমানের দোয়া কবুল হয় না সত্য না, ইহুদি নাসারাদের দোয়া আল্লাহ কবুল করে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সমস্ত মানুষকে তো আল্লাহ খাওয়াবেন, সমস্ত মানুষের দোয়াগুলি আল্লাহ কবুল করে নেবেন। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। 500 বছর নবী নাই। খানায় কাবার ভেতরে 360টি মুফতির মানুষ পূজা করা শুরু করলো। জোর যার মূল্য তার। কোন মানুষ বিচার সমাজের মধ্যে পাইতো না। এমন টাইমের মধ্যে আরবের কিছু মানুষ ছিল, আল্লাহ তাআলার ফারকে তারা এইভাবে হাত দিয়ে ধরল আর কাবার মালিককে ডাক দিয়ে কয়, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আরবের কাফেররা দোয়া করতেছে, আয় আল্লাহ, আমাদের রব, আমাদের মাঝে এমন একজন নেতার প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। কিসের প্রয়োজন? এক কথা বলেন, কিসের প্রয়োজন? এমন একজন নেতার প্রয়োজন যে নেতা আমাদের সমাজের মধ্যে ন্যায্য বিচার মানুষকে দিতে পারবে, হকদারের হক আদায় করতে পারবে, সমাজকে সুন্দর করতে পারবে। এমন একটা নেতার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরবের কাফেরদের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ পাক তার হাবিবকে পাঠাই দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু বান্দারে, আমার কথাটা কেন দিক থেকে টানে নিয়ে আসলাম, কারণটা কি? সমস্ত কিতাবে যা কিছু আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কথাগুলি দিয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। যত আসমানি সহিফা ছিল সমস্ত কিতাবের কথাগুলি এই কিতাবটার মধ্যে আল্লাহ তাআলা দান করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কিতাবটা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কথা বলে ঠিক না ঠিক? এটা তো আমরা এখন সুযোগ পাই, মাদ্রাসা মক্তবে যাই, মসজিদে যাই, এই যে মানি, অফিসাদত মানিনি, ঠিক না ঠিক? যেখানেই যাবে সেখানে এই কোরআনটা মানতে হবে, ঠিক না ঠিক? যেখানেই যাবে সেখানে কোরআনুল কারীম মানতে হবে। ও মুসলমান, আমরা না মানার কারণ কি? আপনার আমার ভিতরে অনেকের ইলম কম থাকার কারণে হালাল হারাম বোঝে না, কোরআন কিভাবে মানতে হয় সেটাও জানে না, স্ত্রীর সঙ্গে কি আচরণ করতে হয় এটাও আমরা জানি না। কথা বলেন ঠিক না ঠিক? এটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আর-রাহমান। আল্লাহু আকবার বলেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ প্রথমবার বললেন আর-রহমান, কোরআন হলো আল্লাহ, ঠিক না ঠিক? আল্লামাল কুরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন শেখার পরে
মুসলমান মানুষ হওয়া যায়, ঠিক না ভাই? ঠিক না? আল্লাহ ভুল করছে? আল্লাহ আল কোরআন শিক্ষা দিলাম, কোরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার বলে। তাহলে বোঝা গেল কোরআন শিখলে মুসলমান, না শিখলে মুসলমান নয়, ঠিক না ভাই? ঠিক। ও ভাই এখন বলতে পারেন আসলেই তো মুসলমান, আমি তো একজন মুসলমান। আমি এই জন্য প্রায় সময় এক নসিহতে বলেছিলাম, মানুষ দুই প্রকার, সুরতে মানুষ আছে, আদালতের মানুষ আছে, ঠিক না ভাই? ঠিক। আপনারা এখানে অনেক মানুষ ওয়াজ শুনতেছেন, কেউ কারে কারে শুনতেছে, কেউ গল্প গুজব করতেছে, ঠিক না ভাই? ঠিক। আসলে কি সকলে সমান মানুষ? এক কথা বলে সকলে মানুষ? কিছু মানুষ সুরতে মানুষ মাশাআল্লাহ দেখা যায় মানুষের মতো গঠন, হাত কান পা সব আছে, আসলে সে মানুষ নয়, সে দেখতেই মানুষ মনে হয়। কারণ আবু জেহেল তো মানুষ, নবীও মানুষ, এক মানুষ। গর্বসৌরত আদমি ইনসাবুদে আহমদে জেহেল হাম আকসাবুদে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল মানুষ ছিল, আমার নবীও মানুষ ছিল। মানুষ কি এক মানুষ? এক কথা বলেন, এক মানুষ? তাহলে এক মানুষ নয়, যে মানুষের ভিতরে এলেম নাই, যে মানুষের ভেতরে আল্লাহর জ্ঞান নাই, সে আদালতের মানুষ। আপনারা বলেন আদালতের মানুষ না, যার ভিতরে এলেম আছে, যার ভিতরে জ্ঞান আছে, আল্লাহ তাআলাকে ছেড়ে তিনি হলো আদালতের মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ইয়ারফাউল্লাযিনা, তোমাদের মধ্যে আমানু মিনকুম, যারা ঈমান আনছে, উতুল ইলমা দারাজা, আল্লাহ তাআলা তাকে ইলম দান করেছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তাকে মর্যাদার পাত্র বানাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, আপত্তি নাই। কিছু কিছু মলবি আছে ওয়াজ করে খালি মাদ্রাসার সন্তান, কেন খালি মাদ্রাসার সন্তানই কাম হবে? ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে না? এই কথা বলেন, আমার দিকে দেখেন, ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে না? হাল চাষ করা, রিস্কে ভ্যান, ঠেলা গাড়ি, দোকান পাই, প্রত্যেকটা সেক্টরের মানুষের দরকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ওয়াজ আমি করি না, আমার ওখানে ছোটনা মাদ্রাসা আছে, আমি বলি না আমার মাদ্রাসায় চলে যাও মাদ্রাসা। যদি মাদ্রাসাতে সক্সল দিতে হয়, প্রাইমারি বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? আমি বিপক্ষে বলি নেই, আপনার ছেলেকে, আপনার ছেলে মেয়েদেরকে ইলম শিক্ষা দেন। আল্লাহু আকবার বলেন। বুজুর্গ কি নেকি হামকো জরুরত, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গোলাম হাক্কা বানা হামকো খোদায়া। আল্লাহু আকবার বলেন। এই নিয়ে খোদার গোলাম হইয়েন। কার গোলাম? এই কথা বলেন, কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম হইতে গেলে ইলমের প্রয়োজন, ঠিক না ঠিক? নবীকে যখন প্রথম ওহী নাযিল হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসি বলছে, হুজুর বলেন ইকরা। নবী বলে জানি না। ইকরা, জানি না। ইকরা, জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এইভাবে যখন তিনবার বললেন, আমি জানি না, আমি কোন কবি না, আমি পড়তে জানি না,